সাইকেলের সমস্যাটা একটু দেখেন সবাই। সাইকেল সামনের দিকে যাচ্ছে না, সাইকেল যাচ্ছে পিছন দিকে। বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি এখন আছি অনেক প্রিয় একটা জায়গা মহাদেবপুর। আসলে জীবনের একটা অনেক বড় অংশ এখানে আমি কাটাইছি, আমার নানা বাড়ি। পিছন দিয়ে যে রাস্তাটা দেখা যাচ্ছে এটাই মহাদেবপুর বাস স্ট্যান্ড থেকে আসলো। আর এখন যে রাস্তাটা দেখা যাচ্ছে এটা হলো শিমুলিয়ার দিকে চলে গেল, জামসা শিমুলিয়া। তো আমরা আসলে এখন শিমুলিয়ার দিকে যাব আজকে। আমি আর আমার বন্ধু হাবিজুর আছি, আমরা দুজন আজকে শিমুলিয়ার দিকে গিয়ে আমরা সেখান থেকে সাইকেলে করে দুজন ঘুরবো। আমাদের সাইকেল আমাদের সাথেই আছে, তো চলুন দেখি কি আছে সামনে। বন্ধুরা এখন আছি, এটা হলো বাহের পাগলার আশ্রমে। আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন অনেক বড়, এই পুরোটাই আসলে বাহের পাগলার আশ্রম। ওনাকে মানিকগঞ্জের সুফি সাধক বা সুফি সম্রাট হিসেবেও বলা হয়। উনি যখন জীবিত ছিলেন তখন এখানে উনি থাকতেন এবং অনেক অসুস্থ রোগীদেরও উনি সুস্থ করেছেন চিকিৎসা দিয়ে। তো এটা মহাদেবপুর থেকে একটু এগোলেই আসলে এই জায়গাটা। আমরা এখন মহাদেবপুর থেকে তারাল বাজার দিয়ে আগাবো। সুন্দর একটি ঈদগাহ মাঠ, এখানে ঈদের সময় সবাই নামাজ পড়ে। বন্ধুরা এটা শিমুলিয়া ব্রিজ মোড়ে, আর এই যে বিশাল চকটা দেখা যাচ্ছে এটা হলো মুনাইলের চক, খুবই নামকরা। আর সামনেই শিমুলিয়া মোড়, আর তারপর ডান দিকে যে রাস্তাটা চলে গেল সেখান দিয়ে যেতে হয় তারাইল বাজার। আমি আর আমার বন্ধু চলছি, এই যে বন্ধু সাইকেল নিয়ে আগাচ্ছে। চলেন সামনের দিকে এগিয়ে যাই। বন্ধুরা সামনে যে দেখতে পাচ্ছেন ক্ষেতটা, এটা হলো তামুকের ক্ষেত। আর ওই যে সামনে দেখা যায় বর্তমানে ট্রেডমার্ক সরিষা ক্ষেত, মানুষজন কাজ করতেছে। এবং এবার সরিষা এদিকে কম লাগিয়েছে, পেঁয়াজ দেখা যাচ্ছে বেশি। দেখেন বিস্তৃত দিগন্ত জোড়া শুধু পেঁয়াজ আর পেঁয়াজ, শুধু পেঁয়াজ ক্ষেত লাগানো। এদিকটাতে যা দেখলাম সরিষার আবাদ খুবই কম করা হয়েছে। সাইকেল ভ্রমণ চলছে, সামনে বন্ধু হাবিজুর সাইকেল চালাচ্ছে। আমার একটু সমস্যা থাকার জন্য আমি আসলে চালাচ্ছি না, আজকে বন্ধুই সাইকেল চালাবে। বন্ধুর একটু কষ্ট হয়ে যায় আসলে, আমার স্বাস্থ্যের সাথে ভালো তো, একটু আমার নিয়ে টানতে একটু বন্ধুর কষ্ট হয়ে যায়। আল্লাহ ভরসা। হ্যাঁ পারবো ইনশাল্লাহ বন্ধু, নাকি? ইনশাআল্লাহ। আমরা একটা ব্রিজে ঢাল উঠতেছি। এই ব্রিজটা নতুন হয়েছে সম্প্রতি, আগে এখানে ব্রিজ ছিল না, অনেক কষ্ট হতো। তো এখন ব্রিজটা খুব সুন্দর করেছে, দেখেন যা যোগাযোগের সুবিধা হয়েছে এতে। আসলে দেখেন কি সুন্দর দৃশ্য। আসলে গ্রাম বাংলা মানেই সৌন্দর্য, গ্রাম বাংলা মানেই সবুজ সতেজতা। দেখেন খেতে মানুষ কাজ করতেছে, কৃষিকাজ করতেছে। এখন আসলে শুষ্ক মৌসুম, কৃষিকাজ করার সময়। এই সময়টাতেই আসলে বিভিন্ন বীজ বপন করতে হয়। আর এদিকে আমরা চলতেছি সাইকেলে করে, এই যে আমরা দুইজন সাইকেল আগাচ্ছে। আমাদের বাইসাইকেলে একটু সমস্যা হয়েছে, যে কারণে আমরা দুইজন হাঁটতেছি। এই যে হাবিজুর সাহেব সাইকেল নিয়ে হাঁটতেছে। সামনে বাজার আছে, রঘুনাথপুর বাজার, সেখানে গিয়ে আগে সাইকেল চিকিৎসা করব, তারপর আবার আগাবো। সাইকেলের সমস্যাটা একটু দেখেন সবাই। সাইকেল সামনের দিকে যাচ্ছে না, সাইকেল যাচ্ছে পিছন দিকে। সামনে বাজারে গিয়ে এটা ঠিক করবো আমরা এখন। ভাই তাকাও একটু আমার দিকে। আমাদের সাইকেল ঠিক করা হচ্ছে, সাইকেল ঠিক হলে আমরা আবার আগাবো। বন্ধুরা আমরা এখন রঘুনাথপুর নামক একটা জায়গায় আছি, অত্যন্ত সুন্দর একটি জায়গা। আমরা একটা রাস্তাতে এসে বসলাম, আমরা কিছু নাস্তা করব সেজন্য। আসলে দেখেন দুদিকেই সুন্দর ক্ষেত, মাঝখানে রাস্তা। তা আমরা এখন কিছু নাস্তা করব। যে বন্ধু নাস্তা বের করতেছে, নাস্তা আমরা আসলে বাসা থেকে নিয়ে আসছি আজকে, আমরা এখন খাবো। আলহামদুলিল্লাহ বন্ধুরা, আমরা হালকা পাতলা কিছু খেয়ে নিলাম, মিষ্টি আর ফিরনি। একটা সুন্দর জায়গা ছিল, দেখতেছেন। আমরা এখানে কিছুক্ষণ বসলাম। এদিকে দেখেন মানুষজন কাজ করতেছে, এখন কাজের সময়। অনেকেই অনেক রকম কাজ করতেছে, আবাদ করতেছে। আসলে এখান থেকেই তাদের রুটি রুজি আসে। তো আমরা এখন আবার সামনের দিকে আগাবো। আমরা একটু আগে সাইকেল ঠিক করলাম,
এখন ইনশাল্লাহ আমরা সামনের দিকে আগাবো। বন্ধুরা, এটা হলো সাকরাইল উচ্চ বিদ্যালয়। তারাইলের পরেই সাকরাইল বাজার। সেই সাকরাইল বাজারেই এই সাকরাইল প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয় দুটি রয়েছে। আমি এই বিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশ করলাম মাত্র। এই দেখেন, মোটামুটি এখান থেকে শুরু করে এই হলো হাই স্কুল এবং এই যে নীল রঙের এটা হলো প্রাইমারি স্কুল। আমার যারা মামাতো ভাই বোন যারা ছিল তারা অনেকেই তারাইল প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাইমারি লেখাপড়া করে এখানে এসেই হাই স্কুলে লেখাপড়া করেছে। স্মৃতিময় একটি জায়গা। বন্ধুরা, আমরা সাইকেলে এগিয়ে যাচ্ছি। সাইকেল রিপেয়ারিং করার পরে এখন খুব ভালো চলতেছে। দেখেন পাশেই বিস্তীর্ণ ক্ষেত, মানুষজন কাজ করতেছে, নিড়ানি দিচ্ছে ক্ষেতে। এখন প্রচুর পেঁয়াজের চাষ হয়েছে। এদিকে অনেকগুলো খেজুর গাছ দেখতে পেলাম, যারা ওই যে নিয়মিত রস আহরণ করে। এই যে এখানে একটা খেজুর গাছ সুন্দর, এটা আবার সুন্দর করে ওই যে কাটা দিয়ে রাখা, যাতে পাখি বা অন্য কেউ মুখ দিতে না পারে। তবে পাখি কিন্তু আসলে খায়। ওই দেখেন দেখা যাচ্ছে ওখানে কিন্তু পাখি কিন্তু ঠিকই খাচ্ছে, একটা শালিক পাখি খুব সম্ভব। এদিকে আরও খেজুরের গাছ রস আহরণ করা হচ্ছে। এই যে একটা, তারপরে এই যে একটা দেখেন, সবগুলোতে এই হাড়ি পাতা। আসলে এই যে একটা, খেজুর রস খাওয়ার সময় সাবধান থাকা উচিত, কারণ বাদুড়ে মুখ দেয়, নিপা ভাইরাসের সম্ভাবনা থাকে। আপনার সাবধানে খেজুরের রস খাবেন। এটা হলো নালী বাজার। আমরা এখন নালী বাজারে আছি। সামনে নালী বাজার মসজিদ, দুই পাশে দোকান। আমরা ডান দিকে যাব এখন। নালী বাজার ক্রস করতেছি। বন্ধুরা, আমরা এখন আছি পাটুরিয়াতে। আমরা একটা অত্যন্ত সুন্দর মসজিদে নামাজ আদায় করলাম। আপনাদের মসজিদটা দেখাই। মসজিদটার ফরমাল নাম হলো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদ। বস্তুত এটি এই এলাকার আলোচিত শিল্প ব্যক্তিত্ব বাচ্চু খা নির্মাণ করেছেন। আর এই হলো মসজিদ সিলিং, পুরোটাই আসলে খুবই সুন্দর ইকোসিস্টেম করে করা। বন্ধুরা, আমরা এখন আছি বাল্লা মালুচি রোডে। ঝিটকা থেকে পাটুরিয়া যাওয়ার সময় রোডটা পরে দেখেন, সুন্দর একটি রাস্তা। এপাশ দিয়ে এসে এই রাস্তাটা চলে গেল ঝিটকার দিকে। আর এখন আমরা আছি অত্যন্ত সুন্দর একটি জায়গায়। আমরা জায়গার দিকে আগাচ্ছি। এটা হলো পদ্মা নদীর একটা অংশ, আপনাদেরকে আমি দেখাবো, চলেন আমার সাথে। বন্ধুরা, নদীর একটি অংশ। আর এই দেখেন নদীর পাড়ে কত সুন্দর একটি দোকান, মুদি দোকান। আর এই হলো পদ্মা নদী। বর্ষাকালে এখানে নদীর পানি প্রায় রাস্তা ছুঁয়ে যায়, কখনো কখনো উপচে পড়ে, তখন আসলে বন্যা হয়। দেখেন নদীর পাড়ে বাঁধ দেওয়া, অনেকেই গোসল করতেছে, মাছ ধরতেছে, মাছ ধরার নৌকা। এই নদীর আরেকটি পাশ। খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ। শীতের হালকা ঠান্ডা আবহাওয়ায় আসলে আরও সুন্দর লাগতেছে। বিশাল পদ্মা এবং নদীর ওপারেই কিন্তু ফরিদপুর জেলা। মাঝখানে একটা চর আছে, চরটা পার হয়ে ওপারে গেলেই ফরিদপুর জেলা। বন্ধুরা, আমরা এখন আছি এই যে নদীর পাড়ে, যেটা বললাম আপনাদের। খুবই সুন্দর আসলে পদ্মা নদী, অনেক বিশাল নদী, খুবই সুন্দর এই নদী। এবং অসংখ্য নদীর পাড়ও খুব সুন্দর। একটার পর একটা দেখেন লঞ্চ যাচ্ছে, ছোট ছোট লঞ্চ, যেগুলো সাধারণত মালবাহী, বিভিন্ন ধরনের বালুবাহী, বালখেট যেগুলোকে বলে। এবং যখন সেগুলো এই যে সূর্যের যে আলো সেখান দিয়ে যায়, তখন দেখতে আসলে অন্যরকম সুন্দর লাগে। এটা হলো পদ্মা নদী এবং সোজা দেখা যাচ্ছে এদিকটা বরাবর এটা হলো পাটুরিয়া ঘাট এবং তার ওপাশে হলো রাজবাড়ি। আর এটার ওপাশে হলো ফরিদপুর, এটার ওপাশে পড়ছে ফরিদপুর। এখন আমরা সামনের দিকে আগাবো। আমাদের গন্তব্যস্থল হলো ঝিটকা গিয়ে আজকের মতো ব্লগটা শেষ হবে। বন্ধুরা, নদীর পাড়ে অসাধারণ এই বিদ্যালয়টির নাম হলো 6 নং কুষ্টিয়া
সরকারি প্রাথমিক বিদ্যালয়। ওই দেখেন নদী দেখা যাচ্ছে, খুবই সুন্দর। দেখেন গাছি ভাই যাচ্ছে, গাছ কাটে ওনারা, আমরা খেজুরের রস পাই ওনাদের কাছ থেকেই। অত্যন্ত সুন্দর একটি খেলার মাঠ, বাচ্চা কাচ্চারা খেলাধুলা করতেছে, দেখে খুব ভালো লাগতেছে। বন্ধুরা, আমরা এখন ঝিটকা বাজারের একেবারে কাছাকাছি। আমরা একটু পরে ঝিটকা বাজার যাব, এখান থেকে হয়তো 5-7 মিনিট 10 মিনিট সময় লাগবে, আর তারপরে আমাদের এই ব্লগটা শেষ হবে। আসলে আমরা এখন আছি ঝিটকা বাজারে একেবারে কাছাকাছি। আমি দেখাই আপনাদেরকে দৃশ্য, খুবই সুন্দর একটা জায়গায় আমরা আছি। সূর্য ডুবে যাচ্ছে, এক পাশে খাল এবং এ পাশে খেজুরের গাছের সারি, সবগুলা খেজুরের গাছেই প্রায় রসের দেওয়া হাড়ি লাগানো, এবং এক পাশে বিস্তীর্ণ ক্ষেত যেখানে এখনও কৃষকেরা কাজ করছে। আমরা এই দিক দিয়ে চলে যাব, এটা আমাদের যাওয়ার রাস্তা। আজকে আমরা আমাদের জার্নি শুরু করেছিলাম মহাদেবপুর থেকে, সেখান থেকে আমরা গেলাম পাটুরিয়া ঘাট এই সাইকেলে করে, যে আমাদের সাইকেল। মাঝখানে সাইকেলটা নষ্ট হয়েছিল, আমরা ঠিক করেছি। পাটুরিয়া ঘাট থেকে আবার আমরা ঝিটকা আসলাম, সব মিলিয়ে আমরা প্রায় 19 থেকে 20 কিলোমিটার সাইকেল রাইড করেছি আমরা। এখন ঝিটকা গিয়ে আমি আমার দিকে চলে যাব, বন্ধু চলে যাবে তার বাসায়। তো আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, সবার দিন ভালো কাটুক, আল্লাহ হাফেজ, টাটা।